जुमा के नामाज के सही होने की शर्तें। जुमार नामाज সঠিক হওয়ার কি কারণগুলো, কখন জুমার নামাজ সহি হবে বা শুদ্ধ হবে। মিসরি শহর ইয়া কসবা। মিসরি মানে শহর, মিসরি যাকে বলা হয় সেটাকে বলা হয় কি শহর বা কসবা। कस्बा माने बड़ो ग्राम, कस्बा माने बड़ो ग्राम। बस गांव और जंगल में नमाज जुमा दुरुस्त नहीं। ग्राम एवं जंगलेर मध्य जुमार नामाज चलबे ना। अलबत्ता जिस गांव की आबादी कस्बा के बराबर हो, यदि बा कोनो ग्राम एत परिमाण बड़ो है, ছোট শহরের মতো বা ছোট একটা বাজারের মতন হয়ে যায়, সেই সমস্ত জায়গা হলে কি হবে, জুমার নামাজ হবে। কসবা কে বরাবর হো আর কসবা কি হাইয়ত, মানে কসবার পরিমাণ হলে এই কসবা কি হাইয়ত ভি রাখতা হো, বা মানে কসবার যে কসবাতে যে সমস্ত জিনিসগুলো থাকে সে সমস্ত জিনিস যদি সেই গ্রামে থাকে তাহলে সেখানে হবে। কেমন? মাসালান दो राया दुकानें हो, रास्ता दुदिके দোকানপাট হোক, और बाज़ार वगैरह भी लगता हो, যেখানে ছোটোখাটো বাজার টাজারও বসে, সেরকম যদি গ্রাম হয়, বড় গ্রাম হয়, তাহলে সে সমস্ত জায়গায় কী হবে, জুমার নামাজ চলবে। मसलन 3-4 हज़ार आदमी हो, वहाँ जुमा दुरुस्त है। সম্মত কথা হলো কি, যেখানে লোকজন অনেক বেশি হোক সেখানে জুমার নামাজ হবে। অন্যথায় ছোট একটুখানি গ্রাম, 20 জন থাকি, 10 জন থাকি, ওই রকম গ্রামে জুমার নামাজ হবে না। নাম্বার 2, জোহর কা ওয়াক্ত हो, জোহরের সময় হতে হবে। জোহরের সময় ছাড়া অন্য কোনো টাইমে জুমার নামাজ হবে না। बस जोहर से पहले और उसके निकल जाने के बाद नमाज जुमा दुरुस्त नहीं। জোহরের সময় হওয়ার আগে যদি কেউ নামাজ পড়ে জুমার নামাজ হবে না, বা জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে তারপর জুমার নামাজ যদি পড়ে তাতেও জুমার নামাজ হবে না। हत्ता कि अगर नमाज जुमा पढ़ने के हालात में वक्त जाता रहा, যদি এরকম অবস্থা হয় যে জুমার নামাজ পড়তে পড়তে সময় শেষ হয়ে গেছে তবুও জুমার নামাজ হবে না। তারপর কি লিখে দেখো, तो नमाज फासिद हो जाएगी, नमाज की हो जाए फासिद हो जाए, अगरचे कायदा आखिरा बकदर तशहुद के हो चुका हो। যদি বা জুমার নামাজ এমন টাইমে পড়ছে, জুমার নামাজ পড়তে পড়তে 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে, আত্তাহিয়াত শেষ বইটাও কি চলছে, আত্তাহিয়াতও পড়ছে, আত্তাহিয়াতও শেষ হয়ে গেছে, তখন জোহরের টাইম শেষ হয়ে গেছে, জোহর টাইম শেষ হয়ে গেছে, সে জুমাও হবে না। तशहुद के हो चुका हो, তারপরে সেই সময় যদি ওয়াক্ত শেষ হয়ে যায় জুমার নামাজ বাতিল হয়ে যাবে। नंबर 3, खुतबा यानी लोगों के सामने अल्लाह ताला का जिक्र करना। खुतबा देवा মানে হলো এটাই যে লোকেদের সামনে আল্লাহ তাআলার প্রশংসা করা। খ सिर्फ सुबहान अल्लाह या अल्हम्दुलिल्लाह कह दिया जाए, শুধু এরকম করতে পারে, লোকেদের সামনে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে যদি নেমে আসে বা আলহামদুলিল্লাহ বলে যদি নেমে আসে, খুতবার হক কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে, জুমার নামাজ হয়ে যাবে। লম্বা চওড়া 2 ঘন্টা ধরে খুতবা দিতে লাগবে না। কিন্তু আবার বলেছে থাক, अगरचे सिर्फ इसी कदर पर इक्तिफा करना बेवजह मुखालिफत सुन्नत के मकरूह है। যদি বা এইরকম মনে করে প্রত্যেকবারে লোকের সামনে গিয়ে সুবহানাল্লাহ বলে নেমে চলে আসবো, আলহামদুলিল্লাহ মনে করে বিনা কারণে, যদি বিনা কারণে এমনটা কেউ করে তাহলে কী হবে, সুন্নতের খেলাফ হবে আর কী হবে, মাকরুহ হয়ে যাবে। কোনো যদি কারণ থাকে এগুলো করতে পারে। নাম্বার 4, খুতবা কা নামাজ সে পেহলে হোনা। জুমার নামাজের খুতবা কখন দিতে হবে, নামাজের আগেই দিতে হবে। अगर नमाज के बाद खुतबा पढ़ा जाए तो नमाज ना होगी, যদি নামাজের পরে জুমার খুতবা পড়া হয় জুমার নামাজ হবে না। नंबर 5, खुतबा का वक्त जोहर के अंदर होना। खुतবার সময় জোহরের
वक्तेर भितरे होते हवे। बस वक्त आने से पहले अगर खुतबा पढ़ लिया जाए तो नामाज ना होगी। जोहरेर समय হওয়ার আগে যদি বা খুতবা পড়ে নেয় আর তারপরে আজান দিয়ে নামাজ শুরু করে, जुमार नमाज হবে না। नंबर 6, जमात यानी इमाम के सिवा कम से कम 3 आदमी का शुरू खुतबा से ख़त्म होने तक मौजूद होना। জামাত মানে হলো এটাই, কমসে কম ইমাম ছাড়া 3 জন মানুষ থাকতে হবে শুরু খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত। যদি বা 3 जो खुतबा के वक्त थे এমন লোক যারা 3 জন খুতবার সময় ছিল, খুতবা থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত ছিল। নামাজ के वक्त मगर शर्त यह है, শর্ত হলো এটাই, 3 জন কারা থাকতে হবে, কীরকম 3 জন মানুষ কমসে কম থাকতে হবে। कि ये 3 आदमी ऐसे हो, ये এই 3 জন লোক এমন হবে जो ইমামত कर सके, যে নামাজ পড়ানোর মতন যোগ্যতা রাখে বা ইমামতি করতে পারবে, এরকম 3 জন মানুষ কমসে কম থাকতে হবে। ইমামত করতে হবে যে মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে তা নয়, তুমিও থাকলে হবে। जी बस अगर सिर्फ औरत या नाबालिग लड़के हो तो नामाज ना होगी। যদি এমন হয় 3 জন লোক, একটা বড় লোক আছে, বাদবাকি সঙ্গে কে আছে, মেয়েরা আছে বা বাচ্চারা রয়েছে, এরা থাকলে জুমার নামাজ হবে না। বড় লোক থাকতে হবে, যে নামাজ পড়ানোর মতন বয়স যার হয়েছে, ছেলে হতে হবে। जी नंबर 7, आम इजाज़त के साथ अलल इश्तिहार नमाज जुमा पढ़ना। आम জায়গায় নামাজ পড়া মানে যে জায়গা সকলের যাওয়া আসা করতে পারে, সকলে যে মসজিদে যেতে পারবে, যে জায়গা সবাই গিয়ে নির্দ্বিধায় নামাজ পড়তে পারবে বা গলা ছেড়ে আওয়াজ দিয়ে নামাজ পড়তে পারবে, সেরকম জায়গায় जुमा হবে, অন্যথায় जुमार নামাজ হবে না। তারপরে কি লিখতে হবে, बस किसी खास मकाम पर छुपकर নামাজ जुमा दुरुस्त নেই। যদি বা কেউ মনে করে যে এইটা জুমার জন্য আমরা আলাদা করে রাখছি, গোপনভাবে চুপি চুপি লুকিয়ে কোনো জায়গায় जुमार নামাজ আদায় হবে না, সহি হবে না। अगर किसी ऐसे मकाम पर नमाज पढ़ी जाए जहाँ आम लोगों को आने की इजाज़त ना हो, যদি এরকম কোনো জায়গায় জুমার নামাজ পড়া হয় যেখানে আম লোকেদের যাওয়া নিষেধ, যাওয়ার কোনো হুকুম নেই, সেরকম জায়গায় जुमार নামাজ सही হবে না। जुमा की मस्जिद के दरवाजे बंद कर लिए जाए तो नमाज ना होगी। বা এমন কোনো মসজিদ, যে মসজিদে যে আমাদের গ্রামের এত লোক, আমাদের গ্রামের এত লোক, আমরা এই কজনই নামাজ পড়ো, বাইরে কারোর নেব না। আমাদের 50 জন এসে গেছে, চলো দরজা বন্ধ করে দাও, চলো মসজিদের গেট বন্ধ করে দাও, যারা আসবে বাইরে থাকো, আমরা তোমার ঢুকতে দেবো না। এরকম যদি কোনো মসজিদে থাকে, সে মসজিদে जुमार নামাজ হবে না, সহি হবে না। তারপরে দেখো, ও শর্তে जो नमाज जुमा के सही होने के बयान हुए, ওই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসগুলো जुमार নামাজ সহি হওয়ার জন্য বলা হয়েছে, अगर कोई शख्स बावजूद ना पाए जाने उन शर्तों के नमाज जुमा पढ़े, যদি বা কোনো মানুষ ওই সমস্ত শর্ত পাওয়া যাচ্ছে না, ওই সমস্ত শর্ত পাওয়া যাচ্ছে না, তা সত্ত্বেও যদি जुमार নামাজ পড়ে, তা সত্ত্বেও যদি जुमार নামাজ পড়ে, তো उसकी नमाज ना होगी, और नमाज जुमार नामाज হবে না। नमाज जोहर फिर उसको पढ़ना होगी, जोहरेर नामाज ओके फिर आलादा করে কি করতে হবে, পড়তে হবে। और चूँकि ये नमाज नफल हो गई, কারণ হলো ওটাই, এই নামাজটা কি হয়ে যাবে, ওর জন্য নফল নামাজ হয়ে যাবে। और नफल का इस एहतमाम से पढ़ना, নফল নামাজ একা একা পড়ে না, নফল নামাজের জন্য এত ধুমধাম করে নামাজ পড়া, মানে জুমাতে কি করা হয়, সবার সামনে জোরে বলা হয়, সব লোককে নিয়ে বলা হয়, মাইক নিয়ে বলা হয় অনেক সময় লোকেদের জন্য,
তো এই ধুমধাম করে যে নামাজ পড়া হয়, নফল নামাজ এত ধুমধাম চলে না। এবার তুমি জুমার নামাজ ওই শর্ত তুমি পাও না, সেই অবস্থা তুমি জুমার নামাজ করলে নফল হয়ে যাবে। আবার এই ধুমধাম করার জন্য কী হবে দেখো, नफल उसका इस एहतमाम से पढ़ना मकरू, नफल नमाज धूमधाम करे पढ़ा कि मकरू। लिहाजा ऐसी हालात में नमाज जुमा पढ़ना शुद्ध मकरू नय, मकरू है तहरीमी, मकरू है এরকম অবস্থায় জুমার নামাজ পড়া মকরু হে তাহরিমি, হারামের কাছাকাছি। ওই জন্য যে সমস্ত শর্ত বলা হয়েছে ওই সমস্ত শর্ত যদি পাওয়া যায় তবেই জুমার নামাজ সহি হবে, অন্যথায় জুমার নামাজ সহি হবে না। এরপরে শোনাবো জুমাকে খুতবা কি মাসাইল, জুমার